যখন ওই আযাবের ফেরেশতা কবরের মধ্যে বাম দিক থেকে আসতে চাইবে, তখন ওই দান সদকা ওই যাকাত গুলো দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাকালাতিজ যাকাত, তখন যাকাত বলবে মা কিবালি মাদখলু, এ বান্দা, হে ফেরেশতা, সাবধান সাবধান করে দিলাম, আমার ভিতরে প্রবেশের তোমার কোনো অনুমতি নাই। সে তার যাকাত দিয়েছে, সে তার ধন সম্পদের যাকাত দিয়েছে। যাকাত আদায় করা অনেক কষ্টের, টাকার প্রতি মায়া মোহাব্বত থাকা সত্ত্বেও, সে টাকার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও বছরে একবার আমার আল্লাহ তার উপর যে নির্ধারিত 40 ভাগের 1 ভাগ তার উপর ফরজ ওয়াজিব করে দিয়েছে, সেই ওই সম্পদের যাকাত দিয়েছে। আমি যাকাত, আমি তোমাকে বলতেছি আমার দিক থেকে অর্থাৎ বাম দিক থেকেও তোমার প্রবেশের অনুমতি নাই। তখন ওই ফেরেশতা মাথার দিক থেকে ঢুকতে পারবে না, ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে তাকে বাধা দিবে, অতঃপর বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে যাকাত দাঁড়িয়ে যাবে, অতঃপর ওই আযাবের ফেরেশতা কবরে ঢুকার জন্য ওই বিন্দার পায়ের দিক থেকে চলে আসবে। সুম্মা উতিয়া মিন কিবালি রিজলাইহি, অতঃপর ওই আযাবের ফেরেশতা 3 দিক থেকে বন্ধ হওয়ার কারণে পায়ের দিক থেকে মৃত ব্যক্তির পায়ের দিকটা চলে আসবে, ওই মৃত ব্যক্তিকে গ্রেফতার করার কারণে। তখন কি জানেন, আমি আপনি যে নেক কাজগুলো করেছি, দুনিয়ার বুকে মানুষের সাথে উত্তম আচরণ করেছি, মাতা পিতার সেবা করেছি, মা বাবাকে সাধ্য মতে আমরা সেবা খেদমত করেছি, ওই নেক আমলগুলো ওই পায়ের দিক থেকে দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাকালাতিল আমালুস সলিহাতু, তখন তার সমস্ত নেক আমলগুলো বলবে মা কিবালি মাদখলু, আমার দিক থেকেও প্রবেশের অনুমতি নাই। সে অনেক নেক আমল করেছে, সে তার মাতা পিতার সেবা করেছে, সে তার মাতা পিতার সাথে কখনো ধমকের সাথে কথা বলে নাই। বান্দারে, অনেক সময় দেখি মানুষ যুবক মানুষরা মা বাবার প্রতি শুধু খারাপ ব্যবহার করে না, অনেক সময় মাকে আঘাত করে। বলেন ঠিক না বেঠিক? এ বান্দা, তুই দুনিয়ার বুকে যত ইবাদত করস না কেন, কিন্তু তুই যদি তোর মাতা পিতাকে আঘাত দিয়ে, তোর মাতা পিতাকে কষ্ট দিয়ে, তোর মাতা পিতাকে প্রহার করে আঘাত করে তুই মারা যাস, তাহলে তুই ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে তোর কপালের মধ্যে তুই দাগ ফালাস না কেন, তুই দান করতে করতে তোর ধন সম্পদ শেষ করস না কেন, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তোর এই আমল আমার কাছে বিন্দু পরিমাণ দাম নেই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 277 নম্বর আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিসের টুকরা পাঠ করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, উক্ত কালামে শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আমার আল্লাহ পাক উক্ত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করে। নেক কাজ কি? ওয়া আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাতা, এবং তারা যাকাত আদায় করে। তারা তাদের ধন সম্পদের যাকাত 40 ভাগের 1 ভাগ গরিব মুসলমান গরিবদেরকে দেয়। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পর নেক কাজ করে, অর্থাৎ নামাজ পড়ে এবং তারা তাদের সম্পদের যাকাত আদায় করে, তাহলে এই 2 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিবে, এই 2 শ্রেণীর জন্য আমার আল্লাহ তাআলার নিকট তাদের পুরস্কার, তাদের প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে নবীজি বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর মধ্যে 2 নম্বর হচ্ছে নামাজ। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাব নিবে সেটাই হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। যখন আমাকে, আপনাকে, আপনার প্রতিবেশীরা কবরের মধ্যে রাখবে, আমার প্রতিবেশীরা 40 কদম কবরে রেখে চলে আসবে, তখন আমার থেকে সর্বপ্রথম কি হিসাব নিবে? নামাজ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে আমি তাকে রিজিকের ফয়সালা করি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ পড়লে অনেক সওয়াব আছে, অনেক সওয়াব আছে। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ পাক সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা নাকি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে, অর্থাৎ কোরআন শরীফকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং যারা নাকি নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, এবং আমি আমার বান্দাকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক হতে সে দাও প্রকাশ্যে এবং গোপনে, মানুষের সামনে এবং মানুষের অজান্তে, মানুষের গোপনে, যে বান্দা আমি তাকে যেই ধন সম্পদ দান করেছি সেই বান্দা তার থেকে মানুষকে, গরিবকে, অভাবীকে দান করে। এই 2 শ্রেণীর মানুষ, যেই বান্দা ঠিক মতে নামাজ পড়বে, যেই ব্যক্তি ঠিক মতে নামাজ পড়বে এবং আমি তাকে যেই রিজিক দান করেছি, যেই সম্পদ দান করেছি, যেই টাকা পয়সা দান করেছি, ওই টাকা পয়সা থেকে সে প্রকাশ্যে এবং গোপনে মানুষকে দান করে। অভাবী মানুষ যখন তার কাছে যায়, তার দরবারের মধ্যে গেলে সে অভাবীদেরকে ফিরিয়ে দেয় নেই। আমার আল্লাহ বলেন, যার ভিতরে এই 2টা গুণ থাকবে
আমি আল্লাহ বলে দিলাম এই দুই শ্রেণীর গুণের ব্যক্তিরা ইয়ারজুনা তিজারাতান, তারা এমন এক ব্যবসার আশা করে লান তাবুর, যেই ব্যবসার মধ্যে নাকি কোনো লস নাই। এ মানুষ, কেউ যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যবসা দেয়, কোনো দোকানদার দোকান দেয়, তাহলে পৃথিবীর সকল ব্যবসার মধ্যে কোনো দোকানদার গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার ব্যবসার মধ্যে লস হবে না, মানে সবসময় লাভ হবে, এটা বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন যে বান্দা, যেই মুমিন কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে নিজের সঙ্গী বানিয়ে দিবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, নিজের ব্যক্তিগত সমাজে, নিজের সামাজিক সমাজে, নিজের পারিবারিক সমাজে সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, সে বিপদে পড়লেই কোরআনকে পড়তে থাকে, সেই যেই সমস্যার সম্মুখীন হোক না কেন কোরআনকে পড়তে থাকে, সেই যেই বিপদের সম্মুখীন হয় 2 নম্বর সে নামাজে দাঁড়িয়ে যায়, সে সবার আগে নামাজকে কায়েম রাখে, সে সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যায়, তার অভাব অনটন আসছে সে পৃথিবীর অন্য রাজা বাদশার দরবারে যায় না, সে আমি আল্লাহ তাআলার দরবারে উজু বানাইয়া সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এমনকি আমি তাকে যেই ধন সম্পদ দান করি তার হাতে সে এখানে ব্যয় করে, গরিবদেরকে ব্যয় করে। আমি বলে দিলাম যার ভিতরে এই 3টি গুণ থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সে মানুষকে দান করবে, যাকাত দিবে, এই 3 শ্রেণী গুণে গুণান্বিত ব্যক্তিরা এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে নাকি লস নাই, কোনো ক্ষতি নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখেন, কোনো মানুষ দোকান দিলে ওই দোকানের টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন ঠিক না বেঠিক? ওই দোকানের মধ্যে আগুন লেগে তার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন কোন বান্দা যদি সর্ব অবস্থায় নামাজকে আঁকড়ে ধরে, আমি আল্লাহ তার দুনিয়ার রিজিকের শত সমস্যা আছে, আমি তার জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি দুনিয়ার থেকে বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নেই, নামাজ না পড়ে দুনিয়ার থেকে বিদায় নেই, নামাজের ক্ষেত্রে অবহেলা করে, বর্তমান বাংলাদেশের মানুষ সবচেয়ে থেকে বেশি অবহেলা নামাজ। বলেন ঠিক না বেঠিক? সব কিছুর সময় পাই কিন্তু নামাজের সময় পাই না। ঠিক না বেঠিক? হে যুবক, পাওগুলো এগিয়ে দাও রে বাবা। তোমার মতন কত যুবক সকাল বেলায় ঘর থেকে বের হয়েছে, কিন্তু সন্ধ্যায় বাড়িতে সাদা 3টা কাপড়ের ভিতরে 3টা প্যাকেট হয়ে বাড়িতে ফিরছে। বলেন ঠিক না বেঠিক? হে যুবক, আমার সামনে যেই বাবারা বসে আছে তোমার মতন আমার মতন এক সময় যুবক ছিল। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর কি কারিশমা! এক ঘরের চাউল সবাই খায়, একজন হয় যুবক, একজন হয় বুড়া। বলেন ঠিক না বেঠিক? হে যুবক, আমি আপনি সব কিছু করতে পারি, সময় আছে, কিন্তু নামাজের সময় পাই না। বলেন ঠিক না বেঠিক? আমি আপনার দাড়ি ফালাইবার সময় আছে আমার কাছে। ঠিক না বেঠিক? বাজারে ঘোরার সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় নেই। বলেন ঠিক না বেঠিক? আমি আপনি চাষটুলে বসে গপ গুজারি আড্ডা দেওয়ার সময় আছে, কিন্তু নামাজের সময় নাই। আমি আপনি স্ত্রীকে নিয়ে হানিমুনে বের হওয়ার সময় আছে, কিন্তু নামাজের সময় নেই। ঠিক না বেঠিক? এই যুবক, পাওগুলো এগিয়ে দিই রে বাবা। আমার মতন তোমার মতন কত যুবক গতকালকেও জীবিত ছিল এমন সময়, এখন খবর নিয়ে দেখো, নেটের যুগে দেখো কত যুবক 3.5 হাত মাটির নিচে চলে গেছে। বলেন ঠিক না বেঠিক?
তো এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, ঠিক না বে ঠিক? কোন বান্দা যদি দুনিয়ার থেকে নামাজ আদায় করে পরকালে চলে যায়, আমার আল্লাহ তাকে অনেক সম্মান দিবে। হাদিসের মধ্যে নামাজ পড়ার ফজিলতের ব্যাপারে অনেক কোরআনের আয়াত আছে। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় যে এই ব্যক্তি নামাজ পড়বে, আমার আল্লাহ তাআলা তাকে অনেকটি পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, হে দুনিয়ার উম্মতেরা রে, যখন আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে ঠিকমতো আদায় করবে, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজকে লাজেম করে নেই, সেই যেই অবস্থার সম্মুখীন হয় না কেন, নামাজকে আগে পড়ে, আমার আল্লাহ বলেন এই 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিকে আমার আল্লাহ 5টি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ কি করবে? ইয়ারফাউ আনহু দিকাল আইশি, ইয়ারফাউ তার থেকে উঠিয়ে নেওয়া হবে দিকাল আইশি, জীবিকার যত টেনশন, জীবিকার যত পেরেশানি আছে, মানুষ তার জীবিকাকে তার ফ্যামিলিকে চালানোর জন্য কত কষ্ট করে। বলেন ঠিক না বেঠিক? না পুরিয়া মাটি কাটার জন্য কনকনে শীতের মধ্যে চলে যায়, তার জীবিকাকে সুখী রাখার জন্য, তার ফ্যামিলিকে নিয়ে 4টা ভাত সুখে খাওয়ার জন্য। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মায়ের নবী বলেন, যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যথারীতিভাবে আদায় করে, খুশুর সাথে আদায় করে, নামাজের মধ্যে কোনো অবহেলা না করে, অলসতা না করে, আমার আল্লাহ আমার ওই উম্মতকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমার আল্লাহ ওই বান্দাকে যে পুরস্কৃত করবেন সেটা হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশি, যেই উম্মত দুনিয়ার মধ্যে নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি গুরুত্ববান হবে, ওই বান্দার জীবিকার যত পেরেশানি আছে, যত টেনশন আছে, তার ফ্যামিলির জিম্মাদার আমার আল্লাহ নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমার আল্লাহ আখিরাতের মধ্যে যেই পুরস্কারে পুরস্কৃত করবেন বান্দাকে, ওই নামাজি বান্দার থেকে ওয়াইয়ারফাউ আনহু আযাবাল কবরি, ওই বান্দা থেকে জাহান্নামের আযাবকে, কবরের আযাবকে তার থেকে উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ দুনিয়াতে আমার ফ্যামিলির জিম্মাদার নিয়ে যাই এবং আখিরাতে আমার কবরের আযাব আমার থেকে উঠিয়ে নেই, তাহলে আমার থেকে সৌভাগ্যবান কেউ আছে কিনা? তাহলে আমার আপনার দায়িত্ব হলো পবিত্র হয়ে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আহ্বান করে, আমি আপনি যদি দুনিয়ার কাজকে পিছনে ফেলিয়ে দুনিয়ার কাজকে লাথি মেরে আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে 5টি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1টি দুনিয়ার মধ্যে করবেন, বাকি 4টা পরকালে করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে তার ফ্যামিলির জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে ওয়াইয়ারফাউ আনহু আযাবাল কবরি, ওই বান্দা থেকে আমার আল্লাহ কবরের আযাবকে তুলে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আমার আল্লাহ তার আমলনামাকে, কিতাবাহু তার আমলনামাকে তার ডান হাতের মধ্যে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার আমলনামা ডান হাতে দেয়, আমার আপনার থেকে দুনিয়াতে এবং পরকালে কেউ সৌভাগ্যবান হতে পারে না।
আমার রাসূল বলেন সালাসাতুন মাওয়াতিনা লা ইয়াযকুরু আহাদুন আহাদান, এমন তিনটা জায়গা, এমন তিনটা স্থান আছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। এমনকি আপন স্ত্রীও স্বামীকে ভুলে যাবে, স্বামীও আপন স্ত্রীকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইন্দাল মিজান, মিজানের সময় যখন পাল্লার মধ্যে আমার আপনার আমলনামাকে মাপা হবে, ওজন করা হবে, সমস্ত মানুষরা পেরেশানি হয়ে যাবে, টেনশন হয়ে যাবে। না জানি রে এই মিজানের পাল্লার মধ্যে আমার আমলের পাল্লাটা হালকা হয়ে যায় না ভারী হয়ে যায়। সমস্ত মানুষরা তখন পেরেশানি হয়ে যাবে, সমস্ত মানুষরা ইয়া নাফসি করতে থাকবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে। সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু যেই ব্যক্তি ঠিক মতো নামাজ পড়বে, আমার রাসূল বলেন আমার আল্লাহ তাকে আমলনামা ডান হাতে দিবে। তো আমি বলতেছিলাম তিনটি স্থান এমন আছে, তিনটি মাওয়াতিন, তিনটি জায়গা এমন আছে যেই জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। এর মধ্যে একটি জায়গা হলো মিজানের পাল্লার জায়গায়। মিজানের পাল্লা যখন স্থাপিত করা হবে, বান্দার আমল যখন নাপা হবে, বান্দার আমল যখন মিজানের পাল্লার মধ্যে তোলা হবে, ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে চিনবে না, দেখেও না দেখার বান্দরে থাকবে। পরিচয় দিলে সে এমন একটি বানা ধরবে যেন তোমাকে এইমাত্র নতুন দেখেছে। তো আরেকটি জায়গা হলো তিনটি জায়গার মধ্যে 2 নম্বর জায়গায় যেখানে কেউ কাউকে চিনবে না। আমার রাসূল বলেন তিনটি জায়গার মধ্যে একে অপরের পরিচয় দিবে না, একে অপরকে চিনবে না। ভাই ভাইয়ের পরিচয় দিলে কোনো লাভ হবে না, একমাত্র নেক আমল নিজেকে নিজে বাঁচিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জায়গা মিজানের পাল্লার যখন আমার আপনার আমলকে তোলা হবে, যখন মিজানের পাল্লার উপর আমার আপনার আমল নামাকে উঠিয়ে দেওয়া হবে, ওই সময় মানুষগুলো অনেক পেরেশান, অনেক চিন্তিত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আমল নামাকে ডান হাতে দেওয়ার সময় না বাম হাতে দেওয়ার সময়, অর্থাৎ আমল নামা দেওয়ার সময় ওই বান্দার আমল নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে। ওই সময় পরকালে সমস্ত মানুষরা পেরেশানি হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় চলবে না। তো আমার রাসূল বলেন 2 নম্বর যেই জায়গার মধ্যে মানুষ বেশি পেরেশানি হবে, অর্থাৎ আমলনামাই দেওয়ার সময় তার আমলনামা কি ডান হাতে সে নিবে না বাম হাতে, এই জায়গার মধ্যে পেরেশানি হয়ে যাবে। কিন্তু আমার রাসূল বলেন তুমি যদি ঠিক মতে নামাজ পড়ো, তোমার এই জায়গার জন্য পেরেশানি করতে হবে না। আমার আল্লাহ তোমার আমলনামা ডান হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বলেন যে ব্যক্তি নামাজ পড়বে, রাসূল হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি ঠিক মতে নামাজ পড়বে আমার আল্লাহ তাকে কি পুরস্কার দিবে, সে কি করবে, ওয়ায়ামুরু আলা সিরাতি কালবি বারকি, ওই বান্দা ফুলসিরাতকে বিজলি আকারে পার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলছিলাম 3টি জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে চিনবে না। এর মধ্যে 1 নম্বর ছিল মিজানের মধ্যে যখন তাকে তার ওজনগুলো, তার আমলগুলোকে ওজন করা হবে। 2 নম্বর বলছিলাম আমল নামাই দেওয়ার সময় কেউ কাউকে চিনবে না। 3 নম্বর হলো ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় তখন কেউ কাউকে চিনবে না। তো আমার রাসূল বলেন
তোমার আমলনামায় ডান হাতে নেওয়ার জন্য চিন্তা করতে হবে না, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তুমি ফুলসিরাতের ব্রিজ যদি বিজলি আকারে দ্রুত গতিতে পেরাহেতে চাও, তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ বলেন তোমার পেরেশানি করতে হবে না, নামাজে দাঁড়িয়ে যাও। তো রাসূল বলেন 5 নম্বর, আমার আল্লাহ নামাজি ব্যক্তিকে যে 5টি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, এর মধ্যে 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই বান্দা কোনো হিসাব ছাড়া, কোনো হিসাবের মুখাপিক্ষি হওয়া ছাড়া সে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মাল্লা যদি কোনো হিসাব ছাড়া জান্নাতে চলে যায়, তার থেকে আর সৌভাগ্য কেউ আছে বলেন? তাহলে আমাদের কি করতে হবে বাবা? জুড়ে বলেন কি করতে হবে? ঠিক মতো নামাজ পড়তে হবে। আর আমি আপনি যদি ঠিক মতো নামাজ না পড়ি, নিজের মনসাই জিন্দেগি করি, তাহলে কোরআনের সূরা মুদ্দাসসিরের 42 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত, সূরা মুদ্দাসসিরের 42 থেকে 41 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত অনেক হুমকি আসছে। আর যদি আমি নামাজ পড়ে যাই, আমি মরতে দেরি হবে। আমার বন্ধু বান্ধব, আমার পাতা প্রতিবেশী, আমার ছেলে সন্তান আমাকে কবর রাখতে দেরি হবে, আমাকে জান্নাতে দিতে দেরি হবে না। হাদিসের মধ্যে আছেন, দুনিয়ার থেকে যখন কোনো বান্দা, কোনো ইমানদার, কোনো নামাজি, কোনো আল্লাহওয়ালা, কোনো নেককার বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আর যখন তাকে কবর জগতের মধ্যে রাখা হয়, তখন তার কাছে অনেকভাবে আযাবের ফেরেশতারা তার কাছে আসে। তখন ওই বান্দার প্রত্যেকটা নেক আমল ওই আযাবের ফেরেশতার সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره أوتي من قبل رأسه فقالت الصلاة ما قبلي مدخل ثم أوتي عن يمينه فقال الصيام ما قبلي مدخل ثم أوتي عن يساره فقالت الزكاة ما قبلي مدخل ثم أوتي من قبل رجليه فقالت الأعمال الصالحات ما قبل مدخل। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, রাসূল বলেন, এ আমার উম্মতের, আরে তোদেরকে একটি নসিহত করতেছি, তোদেরকে একটি হাদিস দিচ্ছি, তোদেরকে একটি উপদেশ দিচ্ছি। সেই উপদেশটি হলো কি, তুমি যদি ঠিকমতো নামাজ পড়ো, নামাজের সাথে নিজের জীবনকে গড়িয়ে নাও, তাহলে তুমি যখন মারা যাবে, তোমার নামাজ থেকে নিয়ে, তোমার যাকাত থেকে নিয়ে, তোমার রোজা থেকে নিয়ে, এমনকি তোমার প্রত্যেকটা আমল তোমাকে যখন কবরে রাখা হবে, ওই আযাবের ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, কবর মধ্যে রেখে তার আত্মীয় স্বজনরা চলে আসবে, তার বন্ধু বান্ধবরা, তার ছেলে সন্তানরা তাকে কবরের মধ্যে দাফন করে চলে আসবে। তখন কি হবে জানুনি? উতিয়া মিন কিবালি রাসিহি, তার মাথার দিক থেকে আযাবের ফেরেশতারা তার নিকট আসবে তাকে আযাব দেওয়ার জন্য। আযাবের ফেরেশতা যখন তার মাথার দিক থেকে তাকে গ্রেফতার করার জন্য আসবে, তখন নামাজ আকৃতি হয়ে দাঁড়িয়ে যাবে। আকৃতি হয়ে দাঁড়িয়ে নামাজ কি বলবে? ফাকালাতিস সালাতু, তখন নামাজ বলবে মা কিবালি মাদখুলু। এ আযাবের ফেরেশতা, হে ফেরেশতা, সাবধান রে,
আমার দিক দিয়ে প্রবেশের কোনো চিন্তা করবি না, আমার দিকে প্রবেশের কোনো তোর অনুমতি নাই। কারণ রে জানোস নি এই বান্দা দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছে, আমি আল্লাহ তাকে অনেকভাবে পরীক্ষা করেছি, অনেকভাবে তাকে পরীক্ষা করেছি, কিন্তু সে নামাজ ছাড়ে নাই। আমি নামাজ সাক্ষী হয়ে গেলাম। আমার মাথার দিক থেকে এই ব্যক্তিকে, এই বান্দাকে আযাবের জন্য দরবা নাও। মা কিবালি মাদখলু, আমার দিক থেকে প্রবেশের অনুমতি নাই। এই বান্দা কনকনে শীতের মধ্যে রাত 3:30 বাজে সমস্ত মানুষরা ঘুমের মধ্যে বিভোর হয়েছিল, কিন্তু এই বান্দা সে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে সে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে গেছে। আরে এই বান্দাকে আযাবের জন্য গ্রেফতার করতে আমি দিব না। এই বান্দা আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে কান্নাকাটি করেছে। আমি নামাজ সাক্ষী দিলাম তাকে, তুমি আযাবের জন্য আমার মাথার দিক থেকে তাকে প্রবেশ করার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম না। তখন আযাবের ফেরেশতা অক্ষম হয়ে সে ডান দিক থেকে আসতে চাইবে, সুম্মা উতিয়া আন ইয়ামিনিহি, অতঃপর আযাবের ফেরেশতা ডান দিক থেকে ওই বান্দাকে কবরের মধ্যে আক্রমণ করতে চাইবে, হামলা করতে চাইবে। তখন রোজা দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে বলবে ফাকাল সিয়ামু, রোজা দাঁড়িয়ে বলবে মা কিবালি মাদখলু, আমার দিক থেকেও প্রবেশের অনুমতি নাই, ডান দিক থেকে প্রবেশের অনুমতি নাই। আমি রোজা সাক্ষী রে, সে অনেক কষ্ট করে রোজা রেখেছে, সে ভাদর মাসের তীব্র প্রচন্ড গরমের মধ্যে সে রোজা রেখেছে, সে তার হালাল স্ত্রী থেকে দিনের বেলা দূর রেখেছে, আমি তাকে দূর রেখেছি। তার বন্ধু বান্ধবরা চাষ্টুলের মধ্যে পর্দা লাগিয়ে অনেক খাবার খেয়েছে, কিন্তু সে খায়নি। আমি রোজা সাক্ষী হয়ে গেলাম এই বান্দাকে কোনোভাবে তাকে আযাব দেওয়ার জন্য আমি দিব না, আমার দিক দিয়ে প্রবেশের অনুমতি নাই। তখন আযাবের ফেরেশতা অক্ষম হয়ে সে বাম দিক থেকে আসতে চাইবে, সুম্মা উতিয়া আন ইয়াসারিহি, অতঃপর আযাবের ফেরেশতা মাথার দিক থেকে যখন ঢুকতে পারলো না, ডান দিক থেকে দ্বিতীয় চলে গেল, ডান দিক থেকে ঢুকতে পারলো না, ওই আযাবের ফেরেশতা অতঃপর তার বাম দিক থেকে আসতে চাইবে। যখন ওই আযাবের ফেরেশতা কবরের মধ্যে বাম দিক থেকে আসতে চাইবে, তখন ওই দান সদকা ওই যাকাত গুলো দাঁড়িয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। ফাকালাতিজ যাকাত, তখন যাকাত বলবে মা কিবালি মাদখলু, এ বান্দা, হে ফেরেশতা, সাবধান সাবধান করে দিলাম, আমার ভিতরে প্রবেশের তোমার কোনো অনুমতি নাই। সে তার যাকাত দিয়েছে, সে তার ধন সম্পদের যাকাত দিয়েছে। যাকাত আদায় করা অনেক কষ্টের, টাকার প্রতি মায়া মহাব্বত থাকা সত্ত্বেও, সে টাকার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও বছরে একবার আমার আল্লাহ তার উপর যে নির্ধারিত 40 ভাগের 1 ভাগ তার উপর ফরজ ওয়াজিব করে দিয়েছে, সেই ওই সম্পদের যাকাত দিয়েছে। আমি যাকাত, আমি তোমাকে বলতেছি আমার দিক থেকে অর্থাৎ বাম দিক থেকেও তোমার প্রবেশের অনুমতি নাই। তখন ওই ফেরেশতা
মাথার দিক থেকে ঢুকতে পারবে না, ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে তাকে বাধা দিবে, অতঃপর বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে জাকাত দাঁড়িয়ে যাবে, অতঃপর ওই আযাবের ফেরেশতা কবরে ঢোকার জন্য ওই বিন্দার পায়ের দিক থেকে চলে আসবে। সুম্মা উতিয়া মিন কিবালি রিজলাইহি, অতঃপর ওই আযাবের ফেরেশতা তিন দিক থেকে বন্ধ হওয়ার কারণে পায়ের দিক থেকে মৃত ব্যক্তির পায়ের দিকটা চলে আসবে ওই মৃত ব্যক্তিকে গ্রেফতার করার কারণে। তখন কি জানেন, আমি আপনি যে নেক কাজগুলো করেছি, দুনিয়ার বুকে মানুষের সাথে উত্তম আচরণ করেছি, মাতা পিতার সেবা করেছি, মা বাবাকে সাধ্য মতে আমরা সেবা খেদমত করেছি, ওই নেক আমলগুলো ওই পায়ের দিক থেকে দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ফাকালাতিল আমালুস সলিহাতু, তখন তার সমস্ত নেক আমলগুলো বলবে মা কিবালি মাদখুলু, আমার দিক থেকেও প্রবেশের অনুমতি নাই। সে অনেক নেক আমল করেছে, সে তার মাতা পিতার সেবা করেছে, সে তার মাতা পিতার সাথে কখনো ধমকের সাথে কথা বলে নাই। বান্দারে, অনেক সময় দেখি মানুষ যুবক মানুষরা মা বাবার প্রতি শুধু খারাপ ব্যবহার করে না, অনেক সময় মাকে আঘাত করে। বলেন ঠিক না বেঠিক? এ বান্দা, তুই দুনিয়ার বুকে যত ইবাদত করস না কেন, কিন্তু তুই যদি তোর মাতা পিতাকে আঘাত দিয়ে, তোর মাতা পিতাকে কষ্ট দিয়ে, তোর মাতা পিতাকে প্রহার করে আঘাত করে তুই মারা যাস, তাহলে তুই ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে তোর কপালের মধ্যে তুই দাগ ফালাস না কেন, তুই দান করতে করতে তোর ধন সম্পদ শেষ করস না কেন, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তোর এই আমল আমার কাছে বিন্দু পরিমাণ দাম নেই। দেখেন ভাই, মানুষ মা বাবার সাথে কত বেয়াদবি করে। মা এমন এক মায়ের জিনিস, এমন এক মায়ের জিনিস। পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, ঠিক না বেঠিক? ভাই ভাইকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে, ঠিক না বেঠিক? এক ভাই বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে, তার থেকে টাকা অথবা যে কোনো দুনিয়ার স্বার্থ আছে, ঠিক না বেঠিক? প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, কোনো স্বার্থ আছে, ঠিক না বেঠিক? বোন ভাইকে ভালোবাসে, কোনো একটা স্বার্থ আছে, ঠিক না বেঠিক? স্ত্রী স্বামীকে ভালোবাসে, কোনো একটা স্বার্থ আছে, ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস আছে রে, যে সন্তানকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া, ঠিক না বেঠিক? মা সন্তানকে কষ্ট দিতে গিয়ে জীবনের সাথে যুদ্ধ করে, ঠিক না বেঠিক? যখন কোনো মায়ের প্রসবের সময় আসে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, মা এত কষ্ট করে রে। মা সবার থেকে বিদায় নিয়ে নেই, স্বামীর থেকে বিদায় নিয়ে নেয়। মা ঠিক মতো অন্যান্য মহিলাদের মতন স্বাভাবিকভাবে চলতে পারে না, ঠিক না বেঠিক? যাদের স্ত্রী আছে আপনারা লক্ষ্য করবেন, যখন আপনার স্ত্রীর ঘরে বাচ্চা হওয়ার নিকটবর্তী সময় হবে, তখন স্ত্রীরা, মা জাতীয়রা অন্যান্য মহিলাদের মতন স্বাভাবিকভাবে চলতে পারে না, ঠিক না বেঠিক? বান্দা, ওই মা বসতে পারে না, বাচ্চা পেটের ভিতরে জোরে লাথি মারে, তখন সে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে কোমরে ব্যথা করে, তখন সে হাঁটাহাঁটি করে, এক রুম থেকে আর রুমে চলে যায়। বান্দারে, তোর মা এত কষ্ট করে তোকে জন্ম দিয়েছে, বলা হয়েছে মাদের এত কষ্ট রে, এত কষ্ট রে। যখন কোনো ব্যক্তিকে কোনো পুতা দাও দিয়ে জবাই করা হয়, তার যে কষ্ট, প্রসবের সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এর থেকে ডাবল কষ্ট হয় মা জাতিদের। যখন মা জাতিদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, ওই স্ত্রী স্বামীর কাছে দূরে যায়, একবার তার এলাকার বান্ধবীদের নিকট দূরে যায়, স্বামীর কাছে দূরে বলে, স্বামী গো, জানি না গো আমি ডেলিভারি থেকে ফিরে আসতে পারি,
আমি মনে হয় আর বাঁচতাম না। বলেন ঠিক না বে ঠিক? ওই স্ত্রী স্বামীর থেকে বিদায় নিয়ে নেই, শাশুড়ির কাছ থেকে বৌমা বিদায় নিয়ে নেই। মা গো, সংসার করার ক্ষেত্রে আমি আপনার সাথে অনেক কিছু করেছি, আমি আপনার সব সময় আপনাকে সন্তুষ্টি করতে পারি নাই, আপনার মতন চলতে পারি নাই, আমাকে মাফ করে দিয়েন। যদি ফিরে আসি তাহলে দেখা হবে। এত রিস্ক নিয়ে আপনার মা আপনাকে সন্তুষ্টি করা, আমাকে আপনাকে সুন্দরভাবে রাখার জন্য, আমার সর্বদাই মন জয় করার জন্য আমাকে আপনার পিছনে কত মেহনত করেন, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি যদি ওই মাকে কষ্ট দেই তাহলে আমার আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তো আমি বলতেছিলাম, যখন কোনো বান্দা দুনিয়ার থেকে নামাজ, যাকাত, তার সমস্ত দান খয়রাত, তার সমস্ত নেক আমল করে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, যখন সে পরকালের সওয়ারি হয়ে যায়, পরকালের পথ চলা শুরু হয়ে যায়, যখন তার নিকট আযাবের ফেরেশতারা তাকে বিভিন্নভাবে গ্রেফতার করতে আসে, ওই নামাজ, ওই যাকাত, ওই নেক আমলগুলো, ওই সদকাগুলো, ওই রোজা তার জন্য ডাল স্বরূপ মোকাবেলা করার জন্য দাঁড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে হবে কিনা? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? আমাদের মধ্যে মোটামুটি আমরা নামাজ পড়ি 4 ওয়াক্ত, কিন্তু ফজরের সময় একবারে বেশি মুসল্লি বেশি দেখা যায়, ঠিক না বে ঠিক? নাকি কম? অথচ আমার রাসূল বলেন, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা, সুবহা মানে ফজর, যেই ব্যক্তি ফজরের নামাজ ফি জামাআতিন, জামাতের সাথে পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে যেন আমার আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করে, ওই বান্দা আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার আর কোনো টেনশন নাই, ওই বান্দার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। যদি কোনো বান্দার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে যায়, তার কোনো টেনশন আছে? তার দুনিয়াতে কোনো টেনশন আছে না? তার পরকালে কোনো টেনশন আছে? ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, আপনি যদি ঠিক মতো নামাজ আদায় করি, বিশেষ করে আসরের সময় এবং ফজরের সময় এই নামাজগুলো যদি ঠিক মতো আদায় করি, আমার আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারাও সাক্ষী দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফের 555 নম্বর হাদিসের মধ্যে আছে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আমার রাসূল বলেন, হাদিসের মধ্যে বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম, তোমাদের মাঝে আসা যাওয়া করে, পালাক্রমে আসা যাওয়া করে মালাইকাতুন, ফেরেশতারা, মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমার আল্লাহ তো জানেন, তারপরও আমার আল্লাহ আপনার সাথে 2টা সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন, ঠিক না বে ঠিক? 2জন মালাইকা ফেরেশতা। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক বলেন? আমার রাসূল বলেন, কোন বান্দা যদি দুনিয়ার থেকে নামাজ পড়ে বিদায় নিয়ে যায়, পরকালের জন্য সে চলে যায়, আমার রাসূল বলেন ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার জন্য সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, তোমাদের মাঝে পালাক্রমে রাতের ফেরেশতারা এবং দিনের বেলা ফেরেশতারা আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, এবং ওই ফেরেশতারা ফজর নামাজের সময় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফীকুম, অতঃপর যারা নাকি তোমাদের মধ্যে
তোমাদের কাছে রাত্রি যেমন করেছে, তারা আল্লাহ তাআলার দরবারে রিপোর্ট নিয়ে চলে যায়, তারা আল্লাহ তাআলার নিকট ওই বান্দার আমলনামা নিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই আর বান্দা যারা রাতের বেলা তোমার নিকট থেকেছে, যেই ফেরেশতারা রাতের বেলা ডিউটি করেছে, সুম্মাইয়া আরজুল্লাযিনা বাতু ফিকুম, তোমাদের মাঝে যারা নাকি বাতু রাত্রি যেমন করেছে, তারা আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার আমল নিয়ে চলে যায়। ফায়াস আলুহুম রব্বুহুম, তাদের রব ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ওহুয়া আলামু বিহিম, অথচ আল্লাহ তাআলা আরো বেশি জানেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলবে, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতারা তোমরা আমার বান্দাকে কিভাবে রেখে এসেছো, তোমরা আমার বান্দাকে কিভাবে ছেড়ে এসেছো। ফায়াকুলুনা, তখন ওই ফেরেশতারা বলবে, তারাকনাহুম হুম ইউসাল্লুনা, আল্লাহ গো আমরা তাদেরকে ছেড়ে এসেছি এমতো অবস্থায় তারা নামাজের মধ্যে ছিল। ওয়া আতাইনাহুম হুম ইউসাল্লুনা, এবং আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। আল্লাহ জানি না আপনার এই বান্দা এক আজীব বান্দা, আমরা যখনই তার কাছে যাই, যখনই তার থেকে বিদায় নেই, সর্ব অবস্থায় তোমার এই বান্দাকে নামাজরত পাই। বলেন সুবহানাল্লাহ। তোলা আমাদের নামাজ পড়তে হবে কিনা? পড়তে হবে কিনা? নামাজ পড়লে লাভ না লস? লাভ না লস? আমি আপনি যদি নামাজ পড়ে দুনিয়ার থেকে বিদায় নেই, আমার আল্লাহ আমাকে আখিরাতের মধ্যে সম্মান দিবেন। বলেন ঠিক না বেঠিক? আর যদি আমি আপনি নামাজ পড়ে দুনিয়ার থেকে না যাই, তাহলে আমার আল্লাহ 14 প্রকারের শাস্তি দিবেন। এর মধ্যে 3টি শাস্তি কবরের মধ্যে প্রবেশ হওয়ার সাথে সাথে আমাকে 3টি শাস্তি দিবেন। সংক্ষিপ্ত বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর শাস্তি হচ্ছে, যখন আমি বেনামাজি হয়ে, যখন আমি নামাজ না পড়ে দুনিয়ার থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার সাথে সাথে যখন আমার আত্মীয় স্বজন ফ্যামিলিরা, আমার ছেলে বাচ্চা আমাকে কবরের মধ্যে রাখবে, তখন কবরের মধ্যে রাখার সাথে সাথে যখন তারা 40 কদম চলে আসবে, তখন আমার কবরের মধ্যে আমাকে 3টি যে শাস্তি দিবে নামাজ না পড়ার কারণে। প্রথম, আমাকে কবর রাখার সাথে সাথে ওই কবর আমাকে এমন জোরে চাপ দিবে, এমন চাপ দিবে রে, এক চাপের কারণে আমার এক পাঁজরের হাড়গুলো উপর পাঁজরে ঢুকে যাবেন। বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর যে শাস্তি দিবে, 2 নম্বর শাস্তি হচ্ছে, আমার রাসূল বলেন 2 নম্বর তাকে কবর রাখলে যে শাস্তি দিবে, ওই শাস্তি হচ্ছে তার কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। যেই জাহান্নামের মধ্যে নাকি সে 24 ঘন্টা জাহান্নামের আগুনে সে জ্বলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যখন সে পুরে কয়লার মতন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্ধারণ করে রেখেছে, ওই ফেরেশতারা আল্লাহর কুদরতিভাবে তাকে আবার 30 বছরের যুবক বানিয়ে দেয়, যাতে আবার তাকে পুরে নতুনভাবে পরিচয় করতে পারে। এমনভাবে রে কিয়ামত পর্যন্ত বেনামাজিকে আগুনে জ্বালানো হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর যে শাস্তি দিবে, আমার আল্লাহ, আমার রাসূল বলেন আমার আল্লাহ তার জন্য কবরের মধ্যে একটি বিষধর সাপ নির্ধারণ করবে। যেই বিষধর সাপের চোখগুলো নাকি হবে আগুনের, যেই বিষধর সাপের নখগুলো থাকবে লোহার। বলেন নাউজুবিল্লাহ। ওই সাপ ওই বান্দাকে এমনভাবে দংশন করতে থাকবে, সে ফজর নামাজ না পড়ার কারণে জুহুর পর্যন্ত ওই সাপ তাকে দংশন করতে থাকবে। যখন তাকে একবার দংশন করবে, ওই বান্দা 70,000 গজ মাটির নিচে চলে যাবে। ওই সাপ আবার তাকে পেঁচিয়ে গলার মধ্যে পেঁচিয়ে তুলবে, এমনভাবে সে এশার না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। বাবারে, আপনার পায়ে ধরি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক না? যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাকে সম্মানিত করবেন কিনা? তো 5 ওয়াক্ত নামাজ পড়বো কিনা? সবাই রাজি আছি তো ইনশাল্লাহ?